সবকিছুই পারফেক্ট ছিল। আমি মনে করি যে আমরা যেভাবে ব্যাটিং করছিলাম, ফার্স্ট অফ অল রাজশাহী যেভাবে স্টার্ট পেয়েছিলেন আরকি আফটার 4 ওভার, প্রথম 4 ওভার আমরা ভালো বল করেছিলাম। তারপরে থেকে তারা শান্ত এবং তাদের পাকিস্তানি ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছিল। সেই জায়গা থেকে আমরা চমৎকারভাবে কামব্যাক করেছিলাম 160-59 রানে রাখার পরে। আমাদের ডেভিড মালান এবং তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছিল, পুরো ইনিংসটাই কন্ট্রোল মনে হচ্ছিল। তারপরে তো আসলে লাস্ট ওভারে নুরুল হাসান সোহান চমৎকার একটা বাউন্ডারি মারলেন নামার পরে। তারপর আর অনেকটা আসলে ইন্ডিয়ার ওই ম্যাচটার মতন হয়ে গেল আর কি, যে আমরা যে T20 ওয়ার্ল্ড কাপে হেরেছিলাম 3 বলে 1 রান নিতে পারিনি, ওই জিনিসটার মতন হয়ে গিয়েছে। তো এরকম শুরুর দিকে হওয়াটা আমি মনে করি যে অবশ্যই খারাপ আমাদের জন্য, কিন্তু তারপর আমি মনে করি যে যেহেতু লম্বা টুর্নামেন্ট, আরও 8টা ম্যাচ বাকি আছে। হ্যাঁ, আসলে ম্যাচটা সুন্দর মতন শেষ করতে পারলে ভালো লাগতো, কিন্তু রাজশাহী টিমটাও আমরা বলতে হবে যে খুব চমৎকার একটা দল। বিশেষ করে রিপোর্ট মণ্ডলের প্রশংসা করতে হবে, যেভাবে সে রিসেন্টলি পারফর্ম করছেন। রিসেন্টলি বাংলাদেশ এ টিমের হয়েও আমরা দেখেছিলাম যে সুপার ওভারে সে চমৎকার বল করেছিল। ওই রিদমটাই সে ধরে রেখেছেন এই ম্যাচেও। আমি বলবো যে 20 নম্বর ওভার এবং সুপার ওভারে চমৎকার বল করেছেন। আমাদের যে ব্যাটিং লাইন আপ, যে টিম, অবশ্যই আমরা এর থেকে বেটার পারফরমেন্স আশা করি। মাঝখানে আসলে প্রথম ম্যাচ খেলার পরে আবার 2 দিন খেলা হয়নি, আবার আজকে এসেছি। তো আশা করি যে খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলবেন। অবশ্যই সিলেক্টররা হয়তোবা দেখছেন, ওনারা চিন্তা করছেন কাদের নিয়ে। অবশ্যই রিপন যেভাবে লাস্ট কয়েকটা ম্যাচে ভালো করছেন, এই টিমের হয়েও ভালো করেছেন, আজকেও ভালো বল করেছেন। বিশেষ করে লাস্ট 2 ওভার 20 নাম্বার এবং সুপার ওভারে আমি বলবো যে চমৎকার বল করেছেন। তো সিলেক্টররা ভালো বলতে পারবেন। এমনিতেই আসলে আমাদের পেস ইউনিটটা কিন্তু খুব ভালো। আপনি যদি দেখেন যে লাস্ট 5-6 বছর ধরে আমাদের প্রায় 8-10টা বলার আছে যারা 140+ বল করতে পারে। তো পেস ইউনিটটা কিন্তু আমাদের হেলদি কম্পিটিশন হচ্ছে সবগুলা ফরম্যাটই যদি আমরা দেখি, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে T20-তে, তো অবশ্যই সিলেক্টররা এটা ভালো বলতে পারবেন।